অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অভিনয়ে তেমন দেখা না গেলেও বর্তমান সময়ের বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সরব থাকেন। নেটিজেনদের মধ্যে একজন কট্টর সমালোচক হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ পরিচিত হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যক্তিদের ভূমিকা নিয়ে তিনি সমালোচনা ও নিন্দামূলক পোস্ট দিয়ে আলোচনায় থাকেন। উপদেষ্টাকে উপদুষ্ট বলে কটাক্ষের পাশাপাশি একজন উপদেষ্টার স্ত্রীর পুরনো শাড়ি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর কট্টর সমালোচনায় মেতেছেন অভিনেত্রী ও স্থপতি মেহের আফরোজ শাওন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের স্ত্রীর একটি পুরনো ছবি শেয়ার করে তীক্ষ্ণ শব্দবাণে বিদ্ধ করেছেন এই নির্মাতা উপদেষ্টাকে। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তিশার শাড়ি পরা ওই ছবিটি শেয়ার করে শাওন তার পোস্টে লিখেছেন, ছবিটা খুব সুন্দর, লিটনের ফ্ল্যাটের রূপকার। উপদেষ্ট পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ। এই ছবি বড় করে বাঁধিয়ে উপদেষ্ট মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি। শাওনের এই মন্তব্য মূলত দুটি বিষয়ে উঠে এসেছে। এক, উপদেষ্টা শব্দটিকে ব্যঙ্গ করে তিনি উপদেষ্ট শব্দ ব্যবহার করেছেন। দুই, 2004 সালে ফারুকী নির্মিত জনপ্রিয় চলচ্চিত্র ব্যাচেলরের আলোচিত একটি কাল্পনিক স্থান ছিল লিটনের ফ্ল্যাট। কয়েক দশক পর সেই প্রসঙ্গ টেনে এনে শাওন ব্যক্তিগত আক্রমণ করেছে বলে মনে করছেন অনেকে। সম্প্রতি মোস্তফা সরোয়ার ফারুকীর তত্ত্বাবধানে সাবেক গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের কাজ শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণের এই উদ্যোগের বিপরীতে তিশার সাথে সাবেক প্রধানমন্ত্রীর পুরনো ছবি প্রদর্শন করার দাবি তুলে শাওন মূলত ফারুকীর রাজনৈতিক অবস্থান পরিবর্তন বা দ্বিমুখী আচরণের দিকে ইঙ্গিত করেছেন। পোস্টটি প্রকাশের পর থেকেই শাওনের অনুসারীরা সেখানে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। কেউ কেউ শাওনের সাহসের প্রশংসা করলেও ফারুকীর ভক্তরা একে হিংসাত্মক ও ব্যক্তিগত আক্রোশ হিসেবে দেখছেন। শাওন ইদানিং অভিনয়ে অনিয়মিত হলেও বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচক হিসেবে ফেসবুকে বেশ সরব। অন্যদিকে ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা 840 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড রাজনৈতিক স্যাটায়ার হিসেবে প্রশংসিত হলেও তার উপদেষ্টা হওয়া নিয়ে শুরু থেকেই একটি পক্ষ বিতর্ক চালিয়ে আসছে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।